তারা আপলোড করবেন, সেটা শর্ট ভিডিও নাকি লং ভিডিও নাকি দুই রকমই। তো বন্ধুরা, একে একে আমরা আলোচনা করব। ধরে নিলাম আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড করেন, কেবলমাত্র শর্ট ভিডিওই আপনি আপলোড করবেন। তো সেক্ষেত্রে কিন্তু এই শর্ট ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, তো এর দুটি দিকই আছে। এর বেশ কিছু সুবিধাও আছে এবং বেশ কিছু কিন্তু অসুবিধাও আছে। তো বন্ধুরা, এর সুবিধা বলতে যদি আমরা ধরি যে শর্ট ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, তো সেক্ষেত্রে কী হয়, শর্ট ভিডিওতে ভিউজ কিন্তু খুবই হয়। শুধু তাই নয়, এই ভিউজের সাথে সাথে কিন্তু আপনার সাবস্ক্রাইবের সংখ্যাও কিন্তু অনেক বাড়ে। তো সেই হিসাবে যদি দেখা যায়, আপনার চ্যানেলের গ্রোথ কিন্তু খুবই ভালো হয় যদি আপনি শর্টস ভিডিওগুলো আপলোড করেন। এবং শুধু তাই নয়, আপনার চ্যানেলের গ্রোথ হয়, তবে আর একটা জিনিস হয়, যেটা হচ্ছে শর্ট ভিডিও থেকে আপনার যে রোজগার, সেটা কিন্তু খুব একটা বেশি হয় না। কারণ শর্টস ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন আপনার ভিউ আসে, কোটি কোটি ভিউ আসে, তবেই কিন্তু সেখান থেকে একটা ভালো ইনকাম আপনার কিন্তু হয়ে থাকে। যেমন এর একটা মানে ভালো দিক যেটা হলো, আপনার যেমন ভিউজের সংখ্যা অনেক বেশি হয়, শুধু তাই নয়, আপনার চ্যানেলের গ্রোথও কিন্তু খুব ভালো হয়। তো এবার যদি এর মানে অসুবিধার দিকটায় আসি আর কি, তো সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে আপনার ইনকাম খুব একটা ভালো হয় না। আপনাকে কেউ কিন্তু সেভাবে চিনবে না, কারণ আপনার সেভাবে কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু হবে না। কারণ শর্টস যারা দেখে তারা কিন্তু স্ক্রোল করে করে দেখে। কারণ আপনি যখন শর্ট ভিডিও আপলোড করলেন, ইউটিউব দেখবেন যে তখন সেটাকে শর্ট যে ভিডিও, সেই ক্যাটাগরিতে আপনার ভিডিওকে দেয়। তো সেই হিসাবে যেসব ভিউয়ার্সরা শর্ট ভিডিও দেখেন, তারা কিন্তু স্ক্রোল করে করে দেখেন। খুব কম মানে ভিউয়ার্স আছে যারা কিন্তু এই শর্টস চ্যানেলগুলোর ভিতরে গিয়ে মানে তাদের যে ভিডিওগুলো দেখে। ম্যাক্সিমাম আপনি যখন স্ক্রোল করে করে দেখতে থাকবেন, দেখবেন একের পর এক ভিডিও কিন্তু আসতে থাকে। মানে সে কোনো কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে আপনার ভিডিওকে দেখছে না, অটোমেটিক ইউটিউবের রেকমেন্ডেশানে কিন্তু আপনার ভিডিও চলে যায়। তো সেক্ষেত্রে কী হয়, আপনার চ্যানেলের মধ্যে যে কোনো ভিউয়ার্সই না ঢুকেই কিন্তু আপনার ভিডিওটি স্ক্রোল করে তারা দেখে নিচ্ছে। কাজেই এটা কোন চ্যানেল থেকে এসছে তারা কিন্তু অতটা খেয়াল করে না, বা আপনার চ্যানেলের মধ্যে সেভাবে কিন্তু ঢুকে তারা কিন্তু ভিডিওগুলো দেখে না। কাজেই আপনার যে একটা পরিচিতি এবং আপনার যে চ্যানেলের একটা ব্র্যান্ড ভ্যালু, সেটা কিন্তু সেভাবে তৈরি হয় না, বা আপনাকে কিন্তু সেভাবে কেউ চিনে উঠতে পারে না। হ্যাঁ, এই কথাটা আবার বলা ভুল যে শর্টস তৈরি করলেই কি মানে সেই চ্যানেলকে কেউ চেনে না, এটা ঠিক তা নয়। তবে আপনার যদি এই শর্টসের ভিউ লাখো লাখো, মিলিয়ন মিলিয়ন, যদি কোটি কোটি ভিউজ হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি যখন ফেমাস হয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে। তবে সেটার সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই জন্য কি হয় যে শর্টস চ্যানেলগুলো সেভাবে কিন্তু পরিচিতি পেতে সময় লাগে, বা অনেক ভিউজ যদি না হয় আপনার ওই শর্টস চ্যানেল থেকে, তাহলে কিন্তু সেভাবে ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয় না। এবার আসি, যদি আপনি লং ভিডিও তৈরি করেন এবং আপনার চ্যানেলে লং ভিডিও আপনি যদি আপলোড করেন, তো সেক্ষেত্রে কী হয়, লং ভিডিওতে ভিউয়ার্সের সংখ্যা কিন্তু অনেকটাই কম শর্টসের তুলনায়। শর্টসে যেভাবে ভিউজ হয়, লং ভিডিওতে কিন্তু ইউটিউবের রেকমেন্ডেশনও শর্টসের মতো অত বেশি হয় না। কাজেই ভিউয়ার্সরাও কিন্তু তত কিন্তু হয় না। এবং শুধু তাই নয়, শর্টসের যে ভিউয়ার্স, তারা যে সবসময় লং ভিডিও পছন্দ করবে তাও কিন্তু না। কাজেই মোটামুটি যে যারা শর্টস দেখতে ভালোবাসে, তারা যে প্রত্যেকেই আবার লং ভিডিও দেখতে পছন্দ করবে তা কিন্তু নয়। তো কাজেই এই জিনিসটা হয়ে থাকে যে শর্টসে যেভাবে আপনার ভিউজ আসবে, লং ভিডিওতে কিন্তু সেভাবে ভিউজ আসবে না। এবং যেমন এটা একটা, শুধু তাই নয়, আপনার যে চ্যানেলের গ্রোথ বা আপনার যে সাবস্ক্রাইবার, সেভাবে কিন্তু অতটাও বেশি কিন্তু, যেমন শর্টস ভিডিওতে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে,
সেভাবে কিন্তু লং ভিডিওতে সেই জিনিসটা কিন্তু হয় না। মানে দুটোকে যদি কম্পেয়ার করা যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা দাঁড়ায় যে শর্টসে যেভাবে ভিউ হয় লং ভিডিওতে কিন্তু তার তুলনায় কম ভিউ হয়, এবং শর্টস চ্যানেলে যেভাবে সাবস্ক্রাইবাররা আসে বা চ্যানেলের গ্রোথ হয় সেভাবে কিন্তু লং ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যা এত তাড়াতাড়ি বাড়ে না, এবং শুধু তাই না যে ভিউয়ার্সও কিন্তু কম হয়। তো এটা গেল কিন্তু এর সঙ্গে শর্টস ভিডিওর সঙ্গে একটা মানে তুলনার দিক। এবার আসি হচ্ছে লং ভিডিও। আর একটা যেটা ভালো দিক সেটা হলো লং ভিডিওতে যেমন আপনার ভিউয়ার্সের সংখ্যা কম হয়, তেমন আপনার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, এবং প্রত্যেকে কিন্তু আপনার চ্যানেল যখন আপনার ভিউয়ার্সরা দেখে তারা কিন্তু জানে যে এই চ্যানেলে এই ক্যাটাগরির সাধারণত ভিডিও আসে, এবং আপনার চ্যানেলটা তারা সার্চ করে আপনার কিন্তু যেসব কন্টেন্ট সেগুলো কিন্তু তারা দেখতে থাকে, এবং আপনার চ্যানেলের একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, যেটা কিন্তু শর্টসে সেভাবে হয় না। এবার আপনার ভিউজ কম হলে কি হবে, সেখান থেকে আর্নিং কিন্তু শর্টসের তুলনায় অনেকটাই বেশি। তো বন্ধুরা, এই যেমন একটা ব্যাপার গেল, শুধু তাই নয়, আপনার চ্যানেলে যখন আপনার ভিউয়ার্সরা আসে আপনাকে তারা চেনে, কারণ আপনি অলরেডি ফেস দেখিয়ে ভিডিও বানান, কাজেই তাদের সাথে আপনার একটা পরিচিতি তৈরি হয়ে থাকে, এবং আপনার চ্যানেলকে তারা কিন্তু সার্চ করে কিন্তু দেখে, এবং আপনার সার্চ করে যখন চ্যানেলের মধ্যে তারা ঢুকে আদার্স ভিডিওগুলোও কিন্তু দেখতে থাকে। তো এইভাবে কি হয়, আপনার কিন্তু চ্যানেলের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। তো বন্ধুরা, এটা গেল আর একটা দিক। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বাছাই করা গোষ্ঠগোপাল দাসের বাউল গান, এবং সাথে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য, আপনাদের পছন্দের সেই সুন্দর ফুলের বাগান এবং প্রকৃতির দৃশ্য, আর সাথে রয়েছে সেই মাটির বাউল এবং বাছাই করা সেই গোষ্ঠগোপাল দাসের বাউল গান। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই 2026 সালে এসে যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা এখনও পর্যন্ত ডিসাইড করতে পারছেন না যে কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে দিলে আপনার চ্যানেলের গ্রোথ ভালো হবে, বা আপনার আর্নিং ভালো হবে, বা শর্টস ভিডিও দেবেন না লং ভিডিও দেবেন, তো আজকে আমরা আলোচনা করছি সেই বিষয়ে। তো এতক্ষণ আমরা লং ভিডিও এবং শর্টস ভিডিও নিয়ে আমরা দেখলাম যে কোন জিনিসটা আপনি যদি আপনার চ্যানেলে কন্টিনিউ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিউজ ভালো হবে বা আর্নিং ভালো হবে, বা কোনটা করলে ভিউজ বা আর্নিং কোনোটাই ভালো হবে না, বা আপনার চ্যানেলের যে একটা ব্র্যান্ড ভ্যালু সেটাও তৈরি হবে না। অলরেডি আমরা দেখলাম যে আপনি যদি আপনার চ্যানেলে কেবলমাত্র শর্ট ভিডিওই আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিউজ ভালো হবে, এবং শুধু তাই নয়, সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের একটা গ্রোথও ভালো হবে, কারণ এই শর্টস ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু ভালো হয় লং ভিডিওর তুলনায়। তো কাজেই আপনার চ্যানেলের কিন্তু একটা ভালো গ্রোথ আপনি কিন্তু দেখতে পাবেন। তবে আর একটা কিন্তু অন্য দিকও আছে, যেখানে শর্টস ভিডিও থেকে রোজগার কিন্তু লং ভিডিওর তুলনায় অনেকটাই কম হয়, এবং আপনার যদি ভিউজ মিলিয়ন মিলিয়ন বা লাখো লাখো বা কোটি কোটিতে না হয় তাহলে কিন্তু খুব একটা বেশি ইনকামও কিন্তু সেখান থেকে হবে না। শুধু তাই নয়, আপনার কিন্তু চ্যানেলের ব্র্যান্ড ভ্যালিউ কিন্তু তৈরি হবে না, কারণ শর্টস যেসব ভিউয়ার্সরা শর্টস দেখেন তারা দেখবেন যে চ্যানেল সার্চ করে নেয়, তারা স্ক্রোল করে করে কিন্তু আপনার শর্টস ভিডিওগুলো দেখে। তাই ইউটিউব কি হয়, ইউটিউবের যে শর্টস ভিডিও তারা রেকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু ভিউয়ার্সদের কাছে পৌঁছায়। মানে আপনি যখন স্ক্রোল করে একটা শর্টস দেখলেন, সাথে সাথে দেখবেন যে পিছনে আর একটা শর্টস এসে যায়,
আপনাকে কিন্তু চ্যানেল সার্চ করে কিন্তু সেই শর্টস খুঁজতে হয় না। তো এইভাবে কি হয় যে আপনি কোন চ্যানেল থেকে এই শর্টসটা এসেছে ততটা কিন্তু খেয়াল করেন না। যদিও কিন্তু সেখানে প্রত্যেকটা শর্টসই কিন্তু কোন চ্যানেল আপলোড করেছে আপনি যদি ভিতরে ঢোকেন সবই জানতে পারবেন। কিন্তু ভিউয়ার্সরা কী করে, স্ক্রোল করে করে একটা শর্টস শেষ হলো আর একটা শর্টস চলে এলো, এইভাবে কিন্তু তারা দেখতে থাকে। কাজেই তারা কিন্তু সার্চ করে আর কি চ্যানেলের মধ্যে গিয়ে শর্টস দেখে না। সো সেক্ষেত্রে কী হয়, আপনার কিন্তু চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয় না, আপনার সাথে আপনার যে ভিউয়ার্সদের সেভাবে কিন্তু পরিচিতি তৈরি হয় না। হ্যাঁ, এর আগেও যেটা বলেছি যে তা বলে কি যারা শর্টস তৈরি করে সেখানে কি তাদের পরিচিতি হয় না? না, একদম তা না। যারা শর্টস ভিডিও তৈরি করেন এবং তা যাদের ভিউজ প্রচুর প্রচুর আর কি মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউজ হয়, তাদের কিন্তু অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, তবে সেটার সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই তুলনায় যদি আপনি লং ভিডিও তৈরি করেন এবং আপনার যেসব ভিউয়ার্স যারা আপনার চ্যানেলে সার্চ করে আপনার ভিডিও দেখে, তারা কিন্তু আপনার চ্যানেলের নাম চেনেন এবং আপনি যদি ফেস দেখিয়ে ভিডিও করেন, আপনাকে তারা চেনেন এবং তারা যদি কোথাও দেখে তারা কিন্তু বলে দিতে পারবে যে ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এর চ্যানেলের নাম এই, বা ইনি এই ধরনের ভিডিও কিন্তু বানিয়ে থাকেন। তো তাতে করে কি হয়, আপনার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। হ্যাঁ, তবে এখানে কিন্তু ভিউয়ার্সের সংখ্যা অনেকটাই কম। শুধু তাই নয়, তার সাথে কি হয়, আপনার ভিউয়ার্সের সংখ্যা কমের সাথে সাথে কি হয়, সেখানে কিন্তু চ্যানেলের গ্রোথ খুবই স্লো, অতটা ফাস্ট কিন্তু না, মানে যেটা আপনার শর্টস ভিডিওতে হয়। কারণ সাবস্ক্রাইবাররা অনেকটাই কিন্তু ধীর গতিতে বাড়ে। এবার আরেকটা ব্যাপার আছে, ভিউজ কম হলেও লং ভিডিওতে কিন্তু আর্নিং শর্টস ভিডিওর থেকে কিন্তু অনেকটাই বেশি। শুধু তাই নয়, এই গেল মোটামুটি মানে শর্টস আর লং ভিডিওর দিকগুলো। এবার কোনো হয়তো মানে কন্টেন্ট ক্রিয়েটার তিনি ঠিক করলেন যে তার চ্যানেলে শর্টস এবং লং ভিডিও দুই রকমই দেবে। তো সেই রকম যদি তারা ডিসাইড করে থাকেন, তো সেক্ষেত্রে কী হয়, যখন কেউ শর্টস ভিডিও আপনি যে বানিয়েছেন সেই শর্টস ভিডিও কেউ দেখলো, তো শর্টস ভিডিও দেখে কেউ কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু সেভাবে সার্চ করে ঢোকে না। কাজেই আপনি যে লং ভিডিও বানিয়েছেন, তো লং ভিডিও কিন্তু সে খুব একটা দেখেও না, বা যারা শর্টস দেখতে পছন্দ করেন তারা কিন্তু খুব একটা লং ভিডিওর প্রতি তাদের খুব একটা কিন্তু ইন্টারেস্ট কমই থাকে। এবার ধরুন আপনি লং ভিডিও বানাচ্ছেন, তো লং ভিডিও বানালে কি হয়, যারা লং ভিডিও দেখে তারা কি হয়, তারা আপনার চ্যানেলটি বা ভিডিও কোন ধরনের কন্টেন্ট তারা দেখতে পছন্দ করে সেই রকম সার্চ করে আপনার চ্যানেলের মধ্যে যায়। এবার আপনার চ্যানেলে যদি গিয়ে দেখে তার মধ্যে কিছু শর্টসও আছে, তো মাঝে মধ্যে যারা লং ভিডিওর ভিউয়ার্স তারা কিন্তু শর্ট ভিডিওটাও দেখে। তো কাজেই এটুকু আমরা বুঝতে পারলাম যে লং ভিডিও যারা দেখে থাকেন তারা যখন আপনার চ্যানেলে ঢুকে বা আদার্স ভিডিওগুলোকে যখন সার্চ করে বা দেখে, তখন তার সাথে শর্টস ভিডিওগুলো তারা মাঝে মধ্যে দেখে, কারণ তারা চ্যানেলের মধ্যে গিয়ে আপনার ভিডিওগুলোকে দেখছে। কিন্তু যারা শুধু শর্টস দেখে তারা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সেভাবে কিন্তু ঢুকে শর্টস কিন্তু খোঁজে না। কাজেই আপনার চ্যানেলের মধ্যে লং ভিডিও আছে কি না আছে তারা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু তফাৎগুলো থেকে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করলাম এই 3 ধরনের বিষয়বস্তু নিয়ে, যে আপনি আপনার যে নতুন চ্যানেলটি তৈরি করেছেন তাতে শর্টস ভিডিও আপনি আপলোড করবেন, নাকি শুধু লং ভিডিও আপলোড করবেন, নাকি দুই ধরনেরই ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন।
এখনো পর্যন্ত যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ঠিক করে উঠতে পারছেন না যে তাদের যে চ্যানেল আছে তাতে তারা কোন ধরনের ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও নাকি লং ভিডিও নাকি দুই রকমই, তাদের চ্যানেলটাকে কোন ধরনের ভিডিও দিয়ে তারা সাজাবেন, শর্ট ভিডিও দিয়ে নাকি লং ভিডিও দিয়ে নাকি দুই রকম ভিডিও থাকবে, এবং শর্ট ভিডিও দিলে সেখানে কী সুবিধা বা অসুবিধা আছে এবং লং ভিডিও দিলে কী সুবিধা বা অসুবিধা আছে সেসব নিয়েই আজকে আমরা এই ভিডিওতে জানব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 2026 সাল অলরেডি শুরু হয়ে গেছে, বেশ কয়েক মাস গড়িয়েও গেল, এবং এই সময় যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউব প্ল্যাটফর্মে আসছেন এবং হয়তো এখনও পর্যন্ত কেউ কেউ হয়তো ডিসাইডই করতে পারছে না তারা যে চ্যানেলটি খুলেছেন তাতে কোন ধরনের ভিডিও তারা আপলোড করবেন, শর্ট ভিডিও নাকি লং ভিডিও নাকি শর্ট বা লং ভিডিও দুই রকমই। এবং এই যে শর্ট ভিডিও বা লং ভিডিও বা দুই ধরনের ভিডিও আপলোড করলে সেখান থেকে এই 2026 সালে যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন হয়তো তাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত ডিসাইড করতে পারছেন না যে তাদের যে চ্যানেলে কোন ধরনের ভিডিও তারা আপলোড করবেন, সেটা শর্ট ভিডিও নাকি লং ভিডিও নাকি দুই রকমই। তো বন্ধুরা, একে একে আমরা আলোচনা করব। ধরে নিলাম আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড করেন, কেবলমাত্র শর্ট ভিডিওই আপনি আপলোড করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই শর্ট ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন তো এর দুটি দিকই আছে, এর বেশ কিছু সুবিধাও আছে এবং বেশ কিছু কিন্তু অসুবিধাও আছে। তো বন্ধুরা, এর সুবিধা বলতে যদি আমরা ধরি যে শর্ট ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, তো সেক্ষেত্রে কী হয়, শর্ট ভিডিওতে ভিউজ কিন্তু খুবই হয়। শুধু তাই নয়, এই ভিউজের সাথে সাথে কিন্তু আপনার সাবস্ক্রাইবের সংখ্যাও কিন্তু অনেক বাড়ে। তো সেই হিসাবে যদি দেখা যায় আপনার চ্যানেলের গ্রোথ কিন্তু খুবই ভালো হয় যদি আপনি শর্টস ভিডিওগুলো আপলোড করেন। এবং শুধু তাই নয়, আপনার চ্যানেলের গ্রোথ হয়, তবে আর একটা জিনিস হয় যেটা হচ্ছে শর্ট ভিডিও থেকে আপনার যে রোজগার সেটা কিন্তু খুব একটা বেশি হয় না। কারণ শর্টস ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন আপনার ভিউ আসে, কোটি কোটি ভিউ আসে, তবেই কিন্তু সেখান থেকে একটা ভালো ইনকাম আপনার কিন্তু হয়ে থাকে। যেমন এর একটা মানে ভালো দিক যেটা হলো আপনার যেমন ভিউজের সংখ্যা অনেক বেশি হয়, শুধু তাই নয় আপনার চ্যানেলের গ্রোথও কিন্তু খুব ভালো হয়। তো এবার যদি এর মানে অসুবিধার দিকটায় আসি আর কি, তো সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে আপনার ইনকাম খুব একটা ভালো হয় না, আপনাকে কেউ কিন্তু সেভাবে চিনবে না, কারণ আপনার সেভাবে কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু হবে না। কারণ শর্টস যারা দেখে তারা কিন্তু স্ক্রোল করে করে দেখে, কারণ আপনি যখন শর্ট ভিডিও আপলোড করলেন ইউটিউব দেখবেন যে তখন সেটাকে শর্ট যে ভিডিও সেই ক্যাটাগরিতে আপনার ভিডিওকে দেয়। তো সেই হিসাবে যেসব ভিউয়ার্সরা শর্ট ভিডিও দেখেন তারা কিন্তু স্ক্রোল করে করে দেখেন। খুব কম মানে ভিউয়ার্স আছে যারা কিন্তু এই শর্টস চ্যানেলগুলোর ভিতরে গিয়ে মানে তাদের যে ভিডিওগুলো দেখে। ম্যাক্সিমাম আপনি যখন স্ক্রোল করে করে দেখতে থাকবেন দেখবেন একের পর এক ভিডিও কিন্তু আসতে থাকে, মানে সে কোনো কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে আপনার ভিডিওকে দেখছে না, অটোমেটিক ইউটিউবের রেকমেন্ডেশানে কিন্তু আপনার ভিডিও চলে যায়। তো সেক্ষেত্রে কী হয়, আপনার চ্যানেলের মধ্যে যে কোনো ভিউয়ার্সই না ঢুকেই কিন্তু আপনার ভিডিওটি স্ক্রোল করে তারা দেখে নিচ্ছে। কাজেই এটা কোন চ্যানেল থেকে এসছে তারা কিন্তু অতটা খেয়াল করে না, বা আপনার চ্যানেলের মধ্যে সেভাবে কিন্তু ঢুকে তারা কিন্তু ভিডিওগুলো দেখে না। কাজেই আপনার যে একটা পরিচিতি এবং আপনার যে চ্যানেলের একটা ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু সেভাবে তৈরি হয় না, বা আপনাকে কিন্তু সেভাবে কেউ চিনে উঠতে পারে না। হ্যাঁ, এই কথাটা আবার বলা ভুল যে শর্টস তৈরি করলেই কি মানে সেই চ্যানেলকে কেউ চেনে না, এটা ঠিক তা নয়। তবে আপনার যদি এই শর্টসের ভিউ লাখো লাখো মিলিয়ন মিলিয়ন যদি কোটি কোটি ভিউজ হয়, তাহলে কিন্তু
আপনার চ্যানেলটি যখন ফেমাস হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে। তবে সেটার সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই জন্য কি হয় যে শর্টস চ্যানেলগুলো সেভাবে কিন্তু পরিচিতি পেতে সময় লাগে, বা অনেক ভিউজ যদি না হয় আপনার ওই শর্টস চ্যানেল থেকে, তাহলে কিন্তু সেভাবে ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয় না। এবার আসি, যদি আপনি লং ভিডিও তৈরি করেন এবং আপনার চ্যানেলে লং ভিডিও আপনি যদি আপলোড করেন, তো সেক্ষেত্রে কী হয়, লং ভিডিওতে ভিউয়ার্সের সংখ্যা কিন্তু অনেকটাই কম শর্টসের তুলনায়। শর্টসে যেভাবে ভিউজ হয়, লং ভিডিওতে কিন্তু ইউটিউবের রেকমেন্ডেশনও শর্টসের মতো অত বেশি হয় না, কাজেই ভিউয়ার্সরাও কিন্তু তত কিন্তু হয় না। এবং শুধু তাই নয়, শর্টসের যে ভিউয়ার্স তারা যে সবসময় লং ভিডিও পছন্দ করবে তাও কিন্তু না। কাজেই মোটামুটি যে যারা শর্টস দেখতে ভালোবাসে তারা যে প্রত্যেকেই আবার লং ভিডিও দেখতে পছন্দ করবে তা কিন্তু নয়। তো কাজেই এই জিনিসটা হয়ে থাকে যে শর্টসে যেভাবে আপনার ভিউজ আসবে, লং ভিডিওতে কিন্তু সেভাবে ভিউজ আসবে না। এবং যেমন এটা একটা, শুধু তাই নয়, আপনার যে চ্যানেলের গ্রোথ বা আপনার যে সাবস্ক্রাইবার সেভাবে কিন্তু অতটা বেশি কিন্তু, যেমন শর্টস ভিডিওতে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে, সেভাবে কিন্তু লং ভিডিওতে সেই জিনিসটা কিন্তু হয় না। মানে দুটোকে যদি কম্পেয়ার করা যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা দাঁড়ায় যে শর্টসে যেভাবে ভিউ হয়, লং ভিডিওতে কিন্তু তার তুলনায় কম ভিউ হয়। এবং শর্টস চ্যানেলে যেভাবে সাবস্ক্রাইবাররা আসে বা চ্যানেলের গ্রোথ হয়, সেভাবে কিন্তু লং ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যা এত তাড়াতাড়ি বাড়ে না। এবং শুধু তাই না, যে ভিউয়ার্সও কিন্তু কম হয়। তো এটা গেল কিন্তু এর সঙ্গে, শর্টস ভিডিওর সঙ্গে একটা মানে তুলনার দিক। এবার আসি হচ্ছে লং ভিডিও। আর একটা যেটা ভালো দিক সেটা হলো, লং ভিডিওতে যেমন আপনার ভিউয়ার্সের সংখ্যা কম হয়, তেমন আপনার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। এবং প্রত্যেকে কিন্তু আপনার চ্যানেল যখন আপনার ভিউয়ার্সরা দেখে, তারা কিন্তু জানে যে এই চ্যানেলে এই ক্যাটাগরির সাধারণত ভিডিও আসে, এবং আপনার চ্যানেলটা তারা সার্চ করে আপনার কিন্তু যেসব কন্টেন্ট সেগুলো কিন্তু তারা দেখতে থাকে, এবং আপনার চ্যানেলের একটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, যেটা কিন্তু শর্টসে সেভাবে হয় না। এবার আপনার ভিউজ কম হলে কি হবে, সেখান থেকে আর্নিং কিন্তু শর্টসের তুলনায় অনেকটাই বেশি। তো বন্ধুরা, এই যেমন একটা ব্যাপার গেল, শুধু তাই নয়, আপনার চ্যানেলে যখন আপনার ভিউয়ার্সরা আসে, আপনাকে তারা চেনে, কারণ আপনি অলরেডি ফেস দেখিয়ে ভিডিও বানান, কাজেই তাদের সাথে আপনার একটা পরিচিতি তৈরি হয়ে থাকে। এবং আপনার চ্যানেলকে তারা কিন্তু সার্চ করে কিন্তু দেখে, এবং আপনার সার্চ করে যখন চ্যানেলের মধ্যে তারা ঢুকে আদার্স ভিডিওগুলোও কিন্তু দেখতে থাকে। তো এইভাবে কি হয়, আপনার কিন্তু চ্যানেলের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। তো বন্ধুরা, এটা গেল আর একটা দিক। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বাছাই করা গোষ্ঠগোপাল দাসের বাউল গান, এবং সাথে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য, আপনাদের পছন্দের সেই সুন্দর ফুলের বাগান এবং প্রকৃতির দৃশ্য, আর সাথে রয়েছে সেই মাটির বাউল এবং বাছাই করা সেই গোষ্ঠগোপাল দাসের বাউল গান। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই 2026 সালে এসে যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা এখনও পর্যন্ত ডিসাইড করতে পারছেন না যে কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে দিলে আপনার চ্যানেলের গ্রোথ ভালো হবে, বা আপনার আর্নিং ভালো হবে, বা শর্টস ভিডিও দেবেন না লং ভিডিও দেবেন, তো আজকে আমরা আলোচনা করছি সেই বিষয়ে। তো এতক্ষণ আমরা লং ভিডিও এবং শর্টস ভিডিও নিয়ে আমরা দেখলাম যে কোন জিনিসটা আপনি যদি আপনার চ্যানেলে কন্টিনিউ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার
ভিউজ ভালো হবে বা আর্নিং ভালো হবে, বা কোনটা করলে ভিউজ বা আর্নিং কোনোটাই ভালো হবে না, বা আপনার চ্যানেলের যে একটা ব্র্যান্ড ভ্যালু সেটাও তৈরি হবে না। অলরেডি আমরা দেখলাম যে আপনি যদি আপনার চ্যানেলে কেবলমাত্র শর্ট ভিডিওই আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিউজ ভালো হবে এবং শুধু তাই নয়, সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের একটা গ্রোথও ভালো হবে। কারণ এই শর্টস ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু ভালো হয় লং ভিডিওর তুলনায়। তো কাজেই আপনার চ্যানেলের কিন্তু একটা ভালো গ্রোথ আপনি কিন্তু দেখতে পাবেন। তবে আর একটা কিন্তু অন্য দিকও আছে, যেখানে শর্টস ভিডিও থেকে রোজগার কিন্তু লং ভিডিওর তুলনায় অনেকটাই কম হয়, এবং আপনার যদি ভিউজ মিলিয়ন মিলিয়ন বা লাখো লাখো বা কোটি কোটিতে না হয়, তাহলে কিন্তু খুব একটা বেশি ইনকামও কিন্তু সেখান থেকে হবে না। শুধু তাই নয়, আপনার কিন্তু চ্যানেলের ব্র্যান্ড ভ্যালিউ কিন্তু তৈরি হবে না। কারণ শর্টস যেসব ভিউয়ার্সরা শর্টস দেখেন, তারা দেখবেন যে চ্যানেল সার্চ করে নেয়, তারা স্ক্রোল করে করে কিন্তু আপনার শর্টস ভিডিওগুলো দেখে। তাই ইউটিউব কী হয়, ইউটিউবের যে শর্টস ভিডিও তারা রেকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু ভিউয়ার্সদের কাছে পৌঁছায়। মানে আপনি যখন স্ক্রোল করে একটা শর্টস দেখলেন, সাথে সাথে দেখবেন যে পিছনে আর একটা শর্টস এসে যায়। আপনাকে কিন্তু চ্যানেল সার্চ করে কিন্তু সেই শর্টস খুঁজতে হয় না। তো এইভাবে কি হয় যে আপনি কোন চ্যানেল থেকে এই শর্টসটা এসেছে ততটা কিন্তু খেয়াল করেন না, যদিও কিন্তু সেখানে প্রত্যেকটা শর্টসই কিন্তু কোন চ্যানেল আপলোড করেছে আপনি যদি ভিতরে ঢোকেন সবই জানতে পারবেন। কিন্তু ভিউয়ার্সরা কী করে, স্ক্রোল করে করে একটা শর্টস শেষ হলো আর একটা শর্টস চলে এলো, এইভাবে কিন্তু তারা দেখতে থাকে। কাজেই তারা কিন্তু সার্চ করে আর কি চ্যানেলের মধ্যে গিয়ে শর্টস দেখে না। সো সেক্ষেত্রে কী হয়, আপনার কিন্তু চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয় না, আপনার সাথে আপনার যে ভিউয়ার্সের সেভাবে কিন্তু পরিচিতি তৈরি হয় না। হ্যাঁ, এর আগেও যেটা বলেছি যে তা বলে কি যারা শর্টস তৈরি করে সেখানে কি তাদের পরিচিতি হয় না? না, একদম তা না। যারা শর্টস ভিডিও তৈরি করেন এবং যাদের ভিউজ প্রচুর প্রচুর আর কি মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউজ হয়, তাদের কিন্তু অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। তবে সেটার সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই তুলনায় যদি আপনি লং ভিডিও তৈরি করেন এবং আপনার যেসব ভিউয়ার্স যারা আপনার চ্যানেলে সার্চ করে আপনার ভিডিও দেখে, তারা কিন্তু আপনার চ্যানেলের নাম চেনেন, এবং আপনি যদি ফেস দেখিয়ে ভিডিও করেন, আপনাকে তারা চেনেন, এবং তারা যদি কোথাও দেখে তারা কিন্তু বলে দিতে পারবে যে ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এর চ্যানেলের নাম এই, বা ইনি এই ধরনের ভিডিও কিন্তু বানিয়ে থাকেন। তো তাতে করে কি হয়, আপনার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। হ্যাঁ, তবে এখানে কিন্তু ভিউয়ার্সের সংখ্যা অনেকটাই কম। শুধু তাই নয়, তার সাথে কি হয়, আপনার ভিউয়ার্সের সংখ্যা কমের সাথে সাথে কি হয়, সেখানে কিন্তু চ্যানেলের গ্রোথ খুবই স্লো, অতটা ফাস্ট কিন্তু না, মানে যেটা আপনার শর্টস ভিডিওতে হয়। কারণ সাবস্ক্রাইবাররা অনেকটাই কিন্তু ধীর গতিতে বাড়ে। এবার আরেকটা ব্যাপার আছে, ভিউজ কম হলেও লং ভিডিওতে কিন্তু আর্নিং শর্টস ভিডিওর থেকে কিন্তু অনেকটাই বেশি। শুধু তাই নয়, এই গেল মোটামুটি মানে শর্টস আর লং ভিডিওর দিকগুলো। এবার কোনো হয়তো মানে কন্টেন্ট ক্রিয়েটার তিনি ঠিক করলেন যে তার চ্যানেলে শর্টস এবং লং ভিডিও দুই রকমই দেবে। তো সেই রকম যদি তারা ডিসাইড করে থাকেন, তো সেক্ষেত্রে কী হয়, যখন কেউ শর্টস ভিডিও আপনি যে বানিয়েছেন সেই শর্টস ভিডিও কেউ দেখলো, তো শর্টস ভিডিও দেখে কেউ কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু সেভাবে সার্চ করে ঢোকে না। কাজেই আপনি যে লং ভিডিও বানিয়েছেন, তো লং ভিডিও কিন্তু সে খুব একটা দেখেও না, বা যারা শর্টস দেখতে পছন্দ করেন তারা কিন্তু খুব একটা লং ভিডিওর প্রতি তাদের খুব একটা কিন্তু ইন্টারেস্ট কমই থাকে। এবার ধরুন আপনি লং ভিডিও বানাচ্ছেন, তো লং ভিডিও বানালে কি হয়, যারা লং ভিডিও দেখে তারা কি হয়, তারা আপনার চ্যানেলটি বা
ভিডিও কোন ধরনের কন্টেন্ট তারা দেখতে পছন্দ করে সেই রকম সার্চ করে আপনার চ্যানেলের মধ্যে যায়। এবার আপনার চ্যানেলে যদি গিয়ে দেখে তার মধ্যে কিছু শর্টসও আছে, তো মাঝে মধ্যে যারা লং ভিডিওর ভিউয়ার্স তারা কিন্তু শর্ট ভিডিওটাও দেখে। তো কাজেই এটুকু আমরা বুঝতে পারলাম যে লং ভিডিও যারা দেখে থাকেন তারা যখন আপনার চ্যানেলে ঢুকে বা আদার্স ভিডিওগুলোকে যখন সার্চ করে বা দেখে, তখন তার সাথে শর্টস ভিডিওগুলো তারা মাঝে মধ্যে দেখে, কারণ তারা চ্যানেলের মধ্যে গিয়ে আপনার ভিডিওগুলোকে দেখছে। কিন্তু যারা শুধু শর্টস দেখে তারা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সেভাবে কিন্তু ঢুকে শর্টস কিন্তু খোঁজে না। কাজেই আপনার চ্যানেলের মধ্যে লং ভিডিও আছে কি না আছে তারা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু তফাৎগুলো থেকে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করলাম এই 3 ধরনের বিষয়বস্তু নিয়ে, যে আপনি আপনার যে নতুন চ্যানেলটি তৈরি করেছেন তাতে শর্টস ভিডিও আপনি আপলোড করবেন, নাকি শুধু লং ভিডিও আপলোড করবেন, নাকি 2 ধরনেরই ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দেবেন। এই একটি লাইক আমাদের কিন্তু অনেক ইন্সপিরেশন যোগায় এই ধরনের নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার। আজকের মতো তাহলে এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন এসেছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।